কংগ্রেস কর্মী তার সঙ্গে শুভঙ্কর সরকার দুজনকেই গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো, কি বলবেন এটা? আমরা আমাদের বক্তব্য এই সরকার যা করছে গা জোয়ারি করে করছে, তানাশাহীর সরকার। এই তানাশাহীকে আমরা মানবো না। এই তানাশাহীর বিরুদ্ধে কংগ্রেসের সারা দেশে লড়ছে, বাংলায় লড়ছে এবং আমাদের লড়াই চলছে, চলবে। আমরা লড়াই করে যাবো। এই এত অপর কংগ্রেস কর্মী আছে, শুভঙ্কর সরকারকে তুলে নিলেও এই কংগ্রেস কর্মীদের মনোবল ভাঙা যাবে না। আমরা লড়াই করবো, আমরা থাকবো, আমরা পুলিশের সঙ্গে চোখে চোখ রেখে, শুভেন্দু অধিকারীর সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করবো। এক মাসে একদিনের সরকার, তাতেই এই অবস্থা। তাহলে বুঝে দেখুন, এবার 5 বছর থেকে বাঙালির গুটিয়ে তো চামড়ার কথা, বাঙালির সংস্কৃতি এবং চামড়া সব গুটিয়ে দেবে। এবার দেখুন তাহলে কি ভয়ানক সরকার এসেছে। আমরা কাজের তালে নিয়ে আমরা চোট, বাংলার মানুষ আগে কি বুঝতো যে সিন্ডিকেট, এখন বাংলার মানুষ বুঝতে পারছে সিন্ডিকেট সরে গিয়েছে, কার্টেল এসেছে। কার্টেল মানে আন্তর্জাতিক চলাচলকারীদের সিন্ডিকেট সরে গেছে, কার্টেল এসেছে। আপনি অ্যারেস্ট হবেন না উনি হবেন? না, অ্যারেস্ট হবো। একটা জিতে আসা সরকার, যার বয়স 1 মাসও নয়, সে বিরোধীকে, সত্যিকারের বিরোধী, নিজেদের পোষা বিরোধী নয়, মৃত তৃণমূল নয়। আমরা হচ্ছে কংগ্রেস, যারা সারা রাজ্যে বিজেপির বিরুদ্ধে লড়ছি। সেই কংগ্রেসের একজন কর্মীকে এইভাবে চ্যালেঞ্জ তুলে নিলে সাধারণ মানুষের কি দশা হতে পারে ভেবে দেখুন। দেখতে পাচ্ছেন একেবারে একের পর এক কিন্তু অ্যারেস্ট করা হচ্ছে, দেখতে পাচ্ছেন বিজন ভাড়া তোলা হচ্ছে। একবার সেই দৃশ্য প্রচারের মাধ্যমে সরকার হচ্ছে থেকে বিভিন্ন ইস্যুতে আপনার আন্দোলন করছে, পুলিশ আপনাদেরকে তুলে নিয়ে যাচ্ছে। এইভাবে লিক হয়েছে ও বাচ্চাদের জন্য। আর হকাসরা সব গরিব, ওদের একটা জায়গা দিতে পারছে না। জায়গা দিক করুক, পরিষ্কার হচ্ছে, আমরাও দেখছি। বিজেপি সজল বলছে এরা তো সবাই বড় লোক, এরা কেউ গরিব নয়, হকাররা কেউ ওরা গরিব নিজে নয়। বড় লোক তো, তাহলে সবাই বড় লোক দেখতে পাচ্ছে। যদি বড় লোক হতো তাহলে হকাস হতো না, তাহলে বড় বড় দোকান করে থাকে, বড় এসি দোকান করে বসতো ওরা। একটু নামাও, বড় লোক হলে আমরাও দেখতাম, বড় লোকরা এসি দোকানে বসে রয়েছে, তাহলে হকাসে ছোট ছোট এত গরমে ওরা মরতো না। এটাই বলা উচিত। শুভেন্দু অধিকারী হকার বলেছিল যখন বিরোধী দল নেতা, তখন বলেছিল হকারদের উপর আন্দোলন হলে সেখানে আমি নিজে গিয়ে দাঁড়াবো। এখন শুভেন্দু অধিকারী নিজেই মুখ্যমন্ত্রী। কেউ আসবে না, কেউ আসবে না। ওটা সব পেছনে বলা হয়। আসুক সামনে, আমরা তো সামনে আছি। আসুক, আসুক না। একটা হকারকে কেন তুলছে? একটা গরিব লোক কি খাবে? ওরা কি খাবে বলুন না, আপনারা বলুন। আপনারা বলেন, আপনারা বলেন। সরাসরি সেই কি বলবেন আজকে? ধরতে হবে না, কি বলবেন আজকে দেখুন, আমাদের দাবি, সরকার বদলেছে ঠিক আছে, মানুষের রাস্তা দখল করে সাধারণ নিত্যযাত্রীদের হয়তো সমস্যা হয়, কিন্তু আমাদের দাবি যে সাধারণ জনগণ, খেটে খাওয়া মানুষের এইভাবে বিনা নোটিশে তাদের পেটে লাথি মারা হচ্ছে কেন? এর বিরুদ্ধে যথোপযুক্ত পুনর্বাসনের দাবি আমাদের চাই। যতক্ষণ না পুনর্বাসন হচ্ছে আমরা এই আন্দোলন ছাড়ব না। নিট একটা সরকারি এক্সাম, সেই সরকারি এক্সাম নিয়ে যেভাবে কেন্দ্র থেকে রাজ্য সরকারি এক্সামগুলোকে নিয়ে যে দুর্নীতি করছে, আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী এবং আমার রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রীর কাছে আমাদের বিনীত আবেদন, তিনি এই লক্ষ লক্ষ নেট পরীক্ষার্থীর জীবন কী হবে, তাদের ভবিষ্যৎ কী হবে, তিনি আগে নির্ধারণ করবেন। তিনাকে ঠিক করতে হবে। যতক্ষণ না এই অপদার্থ বিজেপির সরকার এই নীতি নির্ধারণ করবে, আমাদের এই লড়াই চলতে থাকবে। সংবিধানের মৌলিক অধিকারগুলো আমাদের রক্ষা পাবে। সেই মৌলিক অধিকারগুলোকে নিয়ে যে মুখ্যমন্ত্রী ছিনিমিনি খেলছেন বা যে কেন্দ্র সরকার ছিনিমিনি খেলছে, আমাদের দাবি এইসব ছিনিমিনি খেলা বন্ধ। তাই আমরা চাইছি আমাদের এই শান্তিপূর্ণ মিছিলে, আপনারা দেখেছেন আমাদেরকে রাজ্যপালের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। আমাদের একটাই প্রশ্ন মুখ্যমন্ত্রীর কাছে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে, যে আমাদেরকে সুষ্ঠুভাবে কেন কথা বলতে দেওয়া হচ্ছে না। আমাদের এর বিরুদ্ধে আজকের এই আন্দোলন শুরু হলো। পুনর্বাসন না হওয়া পর্যন্ত হকারদের সাথে, খেটে খাওয়া মেহনতি মানুষের সাথে জাতীয় কংগ্রেস স্বাধীনতার আগে থেকে এই লড়াই করেছে, আজও থাকবে, যতক্ষণ না বাংলা তথা ভারতের বুকে নতুন স্বাধীনতার সুযোগ। আপনার নাম পরিচয়? আপনার নাম পরিচয়? আমার নাম গুলশান বেগম, আমি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের একজন মুখপাত্র।